নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে স্কুল সার্ভিস কমিশনের। তো গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে বর্তমানে কিন্তু কোনো রকম আপডেট নেই, এবং যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে শিক্ষকদের সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বর্তমানে। পরীক্ষার কিন্তু দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা হচ্ছে, এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, এবং দুটো ধাপে কিন্তু এক্সামিনেশন হবে। তো সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে, সেখানে নতুন বিধি এনে জটিলতা বাড়ানো হলো কেন? এদিন স্কুল সার্ভিস কমিশনকে সেই প্রশ্ন করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 40টা নিয়োগের বিজ্ঞপ্তি ও রুলস প্রকাশ করা হয়েছে এসির তরফে। মামলাকারীর আইনজীবী বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালে সিলেকশন প্রসেস ওই সালের রুলস অনুযায়ী করতে হবে, কিন্তু এক্ষেত্রে সে নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। দ্বিতীয়ত, বয়সের ছাড়ের ক্ষেত্রেও নির্দেশ মানা হয়নি। নির্দেশ অনুযায়ী কোনো প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকে তাহলে প্রতি সিলেকশনে বয়সের ছাড় পাবে, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর করে দেওয়া হয়েছে, সেটাও চ্যালেঞ্জ করা হয়েছে। গত 30 মে এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে স্পষ্টভাবে বারণ করা হলো না, প্রশ্ন তুলেছেন কিন্তু বিচারপতি। আগামী সোমবারের মধ্যে রাজ্য তথা এসএসসিকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তো তারপর বন্ধুরা, গত 4 তারিখে কিন্তু একটা নোটিশ প্রকাশিত করেছে, আপনারা অনেক দেখতে হচ্ছে একটা অ্যাডেন্ডাম প্রকাশিত করেছে, অ্যাডেন্ডাম টু ইম্পর্টেন্ট নোটিস। এখানে নোটিশ ডেট রয়েছে 24/6/25 রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। তো 24/6/25 তারিখে যে নোটিশটা প্রকাশিত করেছিল এসএসসি রিগার্ডিং এর আপনাদের ক্যাটাগরি রিলেটেড একটা যে নোটিশ প্রকাশিত করেছিল, সেই রিলেটেডে কিন্তু একটা নোটিশ প্রকাশিত করেছে গত 4/7/25 তারিখে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো সেখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার না আসা পর্যন্ত বর্তমানে ওবিসি যে কাস্ট রয়েছে, ক্যাটাগরি রয়েছে, সেই ওবিসি হিসাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, যেটা আপনার আদার্স রয়েছে, ঠিক আছে। আদার্স একটা অপশন, যে নতুন করে অপশন অ্যাড করা হয়েছে, সেই অপশনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। যখনই সুপ্রিম কোর্টের রায় আসবে তখনই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হবে যে ওবিসি এ হবে নাকি ওবিসি বি হবে। ওবিসি এ ওবিসি বি বাতিল, শুধুমাত্র ওবিসি থাকবে, তখনই কিন্তু ওবিসি সিলেক্ট করা হবে। কারণ ব্যাপারটা হচ্ছে ওবিসি রিলেটেড কিন্তু আশা করা বর্তমানে এখন ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের ডিসিশনের উপরেই কিন্তু বর্তমানে এখন ওবিসি। তো সেই নোটিশ কিন্তু ক্লিয়ার বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন। এখন থেকে ডব্লিউবিএসএসসি অ্যাপ্লিকেশন পোর্টালে আবেদনপত্র গ্রহণ। পরীক্ষার মূল ওবিসি শ্রেণীর ব্যক্তিরাও অন্তর্ভুক্ত হবেন। ওবিসি শ্রেণীর সংজ্ঞা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে মূল ওবিসি শ্রেণী বলতে সে সমস্ত প্রার্থীদের বোঝানো হচ্ছে যারা 2010 সালের আগে বিদ্যমান ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন, যা 22 মে 2024 আদালতের রায় নির্দেশিত হয়েছিল। সুপ্রিম কোর্টের মামলা এবং শর্তাবলী ছিল আপনাদের। এই বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি কমিশন দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে যা আবেদনকারীদের অবশ্যই মনে রাখতে হবে। চলমান মামলা যে রয়েছে বর্তমানে এখন কলকাতা হাইকোর্টে 22 মে 2024 তারিখে মূল মামলাটিকে ভারতের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। মামলাটি আপনার এসএলপি নাম্বার সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে নোটিশে, ঠিক আছে। তো আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত আগে প্রকাশিত বিজ্ঞপ্তির মতোই পুনর্বার জানানো হচ্ছে যে কোনো আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন, সমস্ত এসএলপি এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার ফলাফল উপর নির্ভরশীল থাকবে। আবেদনকারীদের জন্য এটা আপনাদের রয়েছে। এই বিজ্ঞপ্তির মূল সারমর্ম হলো 2010 সালের আগেকার ওবিসি প্রার্থীরা এখন সেকেন্ড এসএলএস3 2025 জন্য আবেদন করতে পারবেন, তবে তাদের আবেদন এবং চূড়ান্ত নিয়োগ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন কমিশন অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি নিয়মিতভাবে অনুসরণ করেন এবং সমস্ত শর্তাবলী ভালোভাবে বুঝে আবেদন পরীক্ষা সম্পন্ন করেন। তো বন্ধু, বর্তমানে যে একটা ব্রেকিং আপডেট উঠে আসছে, এসএসসি কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে চালু করেছে, ঠিক আছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট বন্ধুরা। তো এর আগে কিন্তু রাজ্য সরকার বলেছিলেন যে সেপ্টেম্বরের প্রথম দিকে কিন্তু কিংবা সেপ্টেম্বরে কিন্তু এক্সামিনেশন নেওয়া হবে। সেই মতো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু এক্সামিনেশন নেওয়ার একটা চিন্তা ভাবনা করছে এসএসসি। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, দুটো ধাপে কিন্তু পরীক্ষা হবে। 9, 10 এবং 11, 12 দুটো ধাপে কিন্তু এক্সামিনেশন হবে, 2 দিন পরীক্ষা হবে। কোথায় সিট পড়বে এবং প্লেসে এক্সামিনেশন হবে, তো বৈঠক কিন্তু এই বিষয়ে শীঘ্রই করা হবে। এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এবং শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করে আগে দেখবেন যে কোথায় রয়েছে, আদার্স কোনো এক্সামিনেশন রয়েছে কিনা। তো শীর্ষকর্তার সঙ্গে প্রথমত বৈঠক করবেন, তারপরেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ খুব শীঘ্রই প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে। তো শিক্ষা দপ্তরে কিন্তু মূল নজর কিন্তু রিভিউ পিটিশনের দিকে। তো বর্তমানে যেই হোক না কেন, ঠিক আছে, শিক্ষা দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে বর্তমানে যে পরিস্থিতি সেটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবে কিন্তু সেরে ফেলা হচ্ছে, কিন্তু শিক্ষা দপ্তরের মূল নজর হচ্ছে রিভিউ পিটিশনের দিকে, ঠিক আছে। কিন্তু আগেভাগে কিন্তু যে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই নির্দেশ অবশ্যই পালন করা হবে, কিন্তু মূল নজর থাকবে রিভিউ পিটিশনের দিকে, ঠিক আছে। রিভিউ পিটিশনের চাকরি সবার বহাল থাকবে, এটা কিন্তু চাকরি হারাও বলছেন, এবং মুখ্যমন্ত্রী তো আগে থেকেও বলছেন, যদিও এখন কোনো কিছু কথা বলছেন না রাজ্য সরকার। তবে শিক্ষা দপ্তরের মূল নজর রিভিউ পিটিশনের দিকে। রিভিউ পিটিশনে অনেকটাই বাঁচার উপায় রয়েছে বলে জানা যাচ্ছে বর্তমানে, এবং অনেক কিছু কথা কিন্তু চাকরি হারারা বলছেন রিভিউ পিটিশনের ব্যাপারে। তবে রিভিউ পিটিশনে একটা গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই পাওয়া যাবে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো তারপর আপনারা এখানে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এখন কিন্তু বর্তমানে কোনো রকম বড়সড় আপডেট নেই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি, কারণ এই যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে কিন্তু প্রচুর জলঘোলা বর্তমানে এখন। কারণ যে কিছুদিন আগে, কারণ ব্যাপারটা হচ্ছে বয়সের ছাড়ের কোনো কিন্তু নির্দিষ্ট ব্যাখ্যা করা হয়নি অফিসিয়াল নোটিফিকেশনে, এবং আপনাদের এখানে নোটিফিকেশনে অযোগ্যরাও কিন্তু আবেদন করতে পারছেন।
তো এটা কিন্তু টোটালি কিন্তু বেআইনি চাকরি হারাটা বলছেন, এবং তার জন্য কিন্তু মামলা করা হয়েছে। সোমবার মধ্যে কিন্তু রাজ্য সরকারকে রিপোর্ট করতে বলা হয়েছে। তো কী হবে সেটা হচ্ছে ব্যাপার, প্রচুর কিন্তু নোটিফিকেশনের মধ্যে জল ঘোলা রয়েছে। তো নোটিফিকেশন গেজেটটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। এই নোটিফিকেশন কিন্তু অনেকটাই মডিফাই করা হবে, সেটা কিন্তু জানা যাচ্ছে বর্তমানে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়।